আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী 7.2 এর সমাধানের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো 5 নম্বর প্রশ্নটিতে বলা আছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে। তাহলে কি বলা হয়েছে যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে, অর্থাৎ সংখ্যাটা অজানা, তাই আমরা কি ধরে নিব যে ধরি সংখ্যাটি সমান এক্স। আচ্ছা, সংখ্যাটি সমান এক্স ধরে নিলাম। তারপর বলছে যে সংখ্যার অর্ধেক থেকে তার 1/3। এখন লিখবা, সুতরাং সংখ্যাটির অর্ধেক কি হবে, যেহেতু সংখ্যাটি এক্স তার অর্ধেক কি 2 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। আর 1/3 কিভাবে বের করব, এবং সংখ্যাটির 1/3 সমান, তোমরা জানো যে 1/3 মানে কি 3 ভাগের 1 ভাগ, তাই ওই সংখ্যাকে কি করব 3 দিয়ে ভাগ করব। তো এখন যেহেতু প্রশ্ন থেকে আমরা জানি যে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে, তাহলে অর্ধেক হচ্ছে x/2 এবং 1/3 হচ্ছে x/3। তাহলে কি করব, ওই অর্ধেক থেকে এই 1/3 বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, বিয়োগফল 6 হবে। তাহলে এটা আমরা প্রশ্ন থেকে পেয়েছি, তাই লিখব প্রশ্ন মতে x/2 মাইনাস x/3 সমান 6, অর্থাৎ অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে বিয়োগফল হবে 6। তোমরা জানো যেহেতু সমান আছে মাঝখানে, তাই আমরা বা দিব। দেওয়ার পর দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, মাঝখানে বিয়োগ আছে। তাহলে তোমরা জানো যে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ হলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 2 আর 3 তার লসাগু দেখো, 2 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 3 ভাগ যায় না তাই থেকে যাবে। এখন 3 আছে, 3 দিয়ে যদি ভাগ করি 1 এর 1, 3 দিয়ে 3কে ভাগ করলে 1। তাহলে গুণনীয়কগুলো হবে 2 × 3 × 1 × 1, তাহলে কত হয় 3 দুগুণে 6 বা 6। তাহলে এখানে লসাগু হচ্ছে 2 আর 3 6, আর ডান সাইডে সমান 6ই থাকবে। এটা একটু সাইড করে দিলাম। এখন দেখো লসাগুর নিয়ম হচ্ছে এই যে এই লসাগুটা বের হয় সেটাকে প্রথম ভগ্নাংশের আগে হর দিয়ে ভাগ করতে হয়। তাহলে 6কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় 3। এখন এই 3 দিয়ে তারপরে লবকে গুণ করতে হবে। এখন 3 দিয়ে লব এক্সকে গুণ করলে হবে 3x, মাইনাসের মাইনাস দিব। এখন এই 6কে আবার কি এই হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2 দিয়ে এখন কি লবকে গুণ করলে হবে 2 × x, 2x। তো বা দেখো 3x থেকে 2x বিয়োগ গেলে হয় x, নিচে থাকে 6 আর এই সাইডে 6। এখন দেখো এই যে একটা ভগ্নাংশ আর এই সাইডে একটা সংখ্যা আছে, তো এর নিচে কি মনে মনে হর কত আছে, 1 আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আর গুণন করতে পারি। তাহলে x এর সাথে গুণ হবে 1 এর, আর 6 এর সাথে গুণ হবে 6 এর। তাহলে x × 1 কত হয়, x একে x, আর 6 × 6 কত হয় 36। এটা তোমরা লিখে দিবে আর গুণন। সুতরাং x = 36। তাহলে বলা হয়েছে কোন সংখ্যা, সুতরাং নির্ণেয় সংখ্যাটি সমান 36। শিক্ষার্থীরা দেখো 6 নম্বর প্রশ্নে বলা আছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। এখন তোমাদেরকে এই প্রশ্নটার সমাধান করতে হলে আগে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কি। স্বাভাবিক সংখ্যা তোমরা জানো 0 থেকে বড় পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে কি 1, তারপরে কি হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এইগুলো যেহেতু একটার পর একটা, এগুলোকে বলা হয় কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তুমি দেখতে পাচ্ছ ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যার সাথে যদি 1 প্লাস করো তাহলে কি তুমি দ্বিতীয় সংখ্যা
পেয়ে যাবে। কিভাবে? যেমন প্রথম সংখ্যা যদি 1 হয়, পরের সংখ্যা হয় কি 2। 2 কিভাবে আসলো? আগেরটার সাথে 1 যোগ করে। আবার তারপরেরটা কি 3, সেটা হচ্ছে দ্বিতীয়টার সাথে আরও 1 যোগ করে, অথবা প্রথমটার সাথে 2 যোগ করে। ঠিক আছে? তাহলে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। তাহলে আমরা ধরি প্রথম সংখ্যাটি সমান x, যেহেতু 3টি ক্রমিক স্বাভাবিক, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এই সংখ্যার সাথে কত যোগ করতে হয়? 1 প্লাস করতে হয়, কারণ প্রথমটা যদি 1 হয় তারপরেরটা কিভাবে পাও? 2। ওই 1-এর সাথে কি করো? 1 যোগ করো। এবং তৃতীয় সংখ্যাটি, তাহলে তৃতীয় সংখ্যাটি কি হবে? ওই দ্বিতীয় সংখ্যার সাথে আরও 1 যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয়? x, আর 1 আর 1 কত হয়? 2। তাহলে প্রথম সংখ্যাটি আমরা ধরলাম x, সেই সুবাদে দ্বিতীয় সংখ্যাটি হলো x প্লাস 1, এবং তৃতীয় সংখ্যাটি কি হবে? x প্লাস 2। তো এখন দেখো, প্রশ্নে যেহেতু বলা আছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টির সমষ্টি, তোমরা জানো সমষ্টি মানে যোগফল, তো এই সংখ্যা 3টির যোগফল কত? 63। তাহলে আমরা প্রশ্ন থেকে কি পেলাম? যে প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এই তিনটার যোগফল কত? 63। প্রথমটা লিখলাম যোগ দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা করলে 63 হয়। এখন দেখো বা দিয়ে x আর x যোগ করলে কত হয়? 3x হয়। আর সংখ্যা আছে কত? 1 আর 2 যোগ করলে হয় 3, আর ওই পাশে রয়েছে 63। এখন দেখো 3x এর সাথে +3 আছে, তাই +3কে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? উভয় পক্ষে -3 যোগ করতে হবে। সেই কাজটা করে দিলাম। তুমি সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষে -3 যোগ করে। এখন এই +3 -3 বাদ চলে যায়, থাকে হচ্ছে 3x সমান, এখানে 63 থেকে 3 গেলে থাকে 60। এখন জানো 3x থেকে তুমি যদি x বের করতে চাও তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাই আমরা কি করলাম? উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে দেখো 3 3 কাটা, থাকে x সমান 60কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 20। সুতরাং x = 20। তাই দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাই বের করতে বলা হয়েছে। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি হবে কত? x, আর x মানে কত? 20। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? এই x এর সাথে 1 প্লাস করতে হবে, অর্থাৎ 20 + 1, তাহলে কত হয়? 21। এবং তৃতীয় সংখ্যাটি হবে কত? এই x এর সাথে কি 2 প্লাস করতে হবে, তাহলে x এর মান কত? 20, তার সাথে 2 প্লাস করলে কত হবে? 22। তাহলে অ্যান্সারটা কত হবে? 20, আরেকটা হচ্ছে 21, আরেকটা হচ্ছে 22। শিক্ষার্থীরা দেখো 7 নম্বর প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার যোগফল 55, অর্থাৎ দুইটা সংখ্যা মিলে কত হয়? 55 হয়, এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। অর্থাৎ এখানে যে দুইটা সংখ্যা মিলে 55 হলো, একটা হচ্ছে বড় সংখ্যা, আরেকটা হচ্ছে ছোট সংখ্যা, অর্থাৎ দুইটা সমান না। তাহলে বলা হয়েছে যে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে যেহেতু আমরা বড় সংখ্যাও জানি না এখানে কত, ছোট সংখ্যাও জানি না, তাই আমরা এখানে ধরে নিব। কি ধরে নিতে পারি? ধরি বড় সংখ্যাটি সমান x। দেখো যেহেতু বড় সংখ্যাটি সমান x ধরছি, সুতরাং ছোট সংখ্যাটি কি হবে? ছোট সংখ্যাটি হবে, একটু খেয়াল করো, ওই বড় এবং ছোট দুইটা সংখ্যা মিলেই কত? 55। তার মধ্যে বড় সংখ্যাটা ধরেছ x, অর্থাৎ বড় সংখ্যাটা কি? এই x কি এই 55-এর মধ্যেই আছে। তাহলে ছোট সংখ্যা কি হবে? ছোট সংখ্যাটা হবে, তুমি দুইটা সংখ্যার যোগফল থেকে যদি বড়টা বিয়োগ দিয়ে দাও তাহলেই কি ছোট সংখ্যাটা পেয়ে যাবে। যারা বুঝতে পারোনি তাদের উদ্দেশ্যে বলতেছি যে দুইটা সংখ্যা মিলেই হইল 55,
তাদের একটাও আমরা জানি না, ছোটটাও জানি না, বড়টাও জানি না। তাহলে বড়টা যদি এক্স ধরি, তাহলে ছোটটা কি হবে? তাহলে ছোটটা হবে ওই দুইটা মিলে যা হয় তার থেকে বড়টা বাদ দিলেই ছোটটা পাওয়া যাবে। তাই বড় সংখ্যাটা এক্স ধরেছি, তাহলে ছোট সংখ্যাটা হবে ওই দুইটার যোগফল থেকে বড়টা বাদ দিলেই তো ছোটটা পাওয়া যাবে, কারণ আছেই দুইটা, তার মধ্যে থেকে বড়টা বাদ দিলে ছোটটা পাওয়া যাবে। একইভাবে তুমি যদি ছোটটা ধরতা, তাহলে বড়টা হইতো কি দুইটার যোগফল থেকে কি অন্যটা বাদ। এখন দেখো আরেকটা শর্ত আছে যে এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে আমরা লিখি, সুতরাং বড় সংখ্যাটির কয় গুণ? 5 গুণ সমান কত হবে? বড় সংখ্যাটি যেহেতু এক্স, এর 5 গুণ কত হবে? 5x। এবং কি বলা আছে? ছোট সংখ্যাটির 6 গুণ, ছোট সংখ্যাটির 6 গুণ বা 6 গুণ। তো ছোট সংখ্যাটি কত? 55 মাইনাস এক্স। তাহলে এর 6 গুণ কত হবে? 6 দিয়ে ওই সংখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, এটার ছোট সংখ্যা যেহেতু 55 মাইনাস এক্স, এর 6 গুণ কি? এর সাথে 6 গুণ করে দিতে হবে। তো প্রশ্নে বলা আছে কি বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে প্রশ্ন মতে কি পেলাম? যে বড় সংখ্যাটির 5 গুণ সেটা কত? 5x, সেটা সমান কি হবে? ছোট সংখ্যাটির 6 গুণ, অর্থাৎ 6 ইন্টু 55 মাইনাস এক্স। এখন দেখো বা 5x এর 5xই লিখলাম সমান এই 6 দিয়ে কি দুটো সংখ্যাই গুণ, এখানে যদি গুণ করো পাশে 55 গুণ 6, 5 ইন্টু 6 30, 0 হাতে থাকে 3, 5 ইন্টু 6 কত হয়? 30, 30 ইন্টু 30 আর হাতে আছে 3, কত হয়? 33, অর্থাৎ 55-এর সাথে 6 গুণ করলে হয় 330, মাইনাস 6-এর সাথে এক্স গুণ করলে 6x। এখন দেখো এখানেও এক্স আছে, ওই সাইডেও এক্স আছে, তাই ওই সাইডের এক্সটা আমরা কি করব? এই সাইডে নিয়ে আসব। সেটা নিয়ে আসলাম। নিয়ে আসলে ডান সাইডে থাকতেছে শুধু 330 বা 330। 5x আর 6x প্লাস করলে হয় 11x ইকুয়াল টু 330। এখন তুমি যদি এখান থেকে এক্স বের করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? এই 11xকে কি করতে হবে? 11 দ্বারা ভাগ করতে হবে। কারণ কি 11x এর সাথে কি আছে? গুণ আকারে আছে। তাই সেই ক্ষেত্রে কি আসবে? 11 11 কাটা, তাহলে x এর মান আসবে, তুমি সুতরাং দিয়েও করতে পারো। ভাগ যদি করো, দেখো 11 দিয়ে 33কে ভাগ করলে 3 11 33 আর 0 0। তুমি ক্যালকুলেটারে করলেও সেম মান পাবা। তাহলে x এর মান কত আসলো? 30। x মানে কি ধরছিলাম? বড় সংখ্যা, সুতরাং বড় সংখ্যাটি ইকুয়াল টু কত? 30। এবং কি ছোট সংখ্যাটি, দেখো ছোট সংখ্যাটি কি লিখছিলাম? 55 মাইনাস এক্স। তাহলে 55 মাইনাস এক্সের মান কত আসছে? 30, তাই এক্সের জায়গায় 30 বসিয়ে দিলাম। তাহলে কত আসে? 55 থেকে 30 গেলে হয় 25। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে। বড় সংখ্যাটি আসলো 30 এবং ছোট সংখ্যাটি 25। সুতরাং সংখ্যা দুইটি যথাক্রমে 30 এবং 25। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো 8 নম্বর প্রশ্নে বলা আছে দিনা, মিনা ও রিনা অর্থাৎ তিনজনের একত্রে অর্থাৎ একসাথে 180 টাকা আছে, অর্থাৎ 180 টাকা আছে। মিনার চেয়ে দিনার 6 টাকা কম ও রিনার 12 টাকা বেশি আছে। অর্থাৎ মিনার যত টাকা আছে তার থেকে দিনার কত? 6 টাকা অর্থাৎ 6 টাকা কম আছে, ও রিনার কি 12 অর্থাৎ 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? যেহেতু মিনার যা আছে তার থেকে দিনার কম আছে এবং রিনার বেশি আছে, তাই সেই ক্ষেত্রে আমরা কি করব? মিনার টাকাটা ধরে নিব। তাই লিখতেছি ধরি মিনার আছে সমান এক্স
টাকা। সুতরাং দিনার আছে, দিনার কত আছে? মিনার চেয়ে 6 টাকা কম আছে, তাহলে মিনার যেহেতু এক্স আছে তার থেকে 6 টাকা কম, অর্থাৎ 6 কি করে দিব? মাইনাস করে দিব। এবং আরেকটা আছে হলো ঋণার। ঋণার আছে, ঋণার কত আছে? 12 টাকা বেশি আছে, অর্থাৎ মিনার যেই টাকা আছে তার থেকে 12 টাকা বেশি আছে কার? ঋণার। তাহলে আমরা জানি মিনার আছে এক্স, তাহলে ঋণার কি হবে? তার থেকে 12 টাকা বেশি, বেশি তাই কি যোগ। এখন দেখো মিনার এক্স টাকা, দিনার এক্স মাইনাস 6 টাকা এবং ঋণার কত? এক্স প্লাস 12 টাকা। এখন বলছে যে শুরুতেই দেখো দিনা, মিনা ও ঋণার একত্রে 180 টাকা আছে, তাহলে প্রশ্ন থেকে আমরা পাচ্ছি যে তিনজনের টাকা একসাথে করলে কত হবে? 180 বা 180। তাহলে মিনার যোগ দিনারটা লিখলাম যোগ ঋণারটা লিখলাম, যেহেতু প্লাস আছে তাই ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা হবে না। তো মিলে কত? 180। বা দেখো এক্স, এক্স আর এক্স প্লাস করলে কত হয়? 3টা এক্স বা 3x। আর 12 থেকে 6 গেলে কত থাকে? 6 থাকে, ইকুয়াল টু 180। এখন 3x এর সাথে 6 আছে, তাই উভয় পক্ষে আমরা কি করব? -6 যোগ করে দিব। সাইড নোটে তুমি সেটা দিয়ে দিতে পারো যে উভয় পক্ষে -6 যোগ করে। তাই এটা তো কাটা চলে যায়, থাকে 3x ইকুয়াল টু 180 থেকে যদি 6 যায় তাহলে থাকে কত? 174। তো এখন এক্সের সাথে 3 গুণ আছে, তাই 3 বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে কী করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে দেখো এখানে 3 কাটা, থাকে এক্স ইকুয়াল টু, আর যদি 3 দিয়ে 174কে ভাগ দাও, 3 একের মধ্যে যায় না, 17 মধ্যে 3 পাঁচা কত? 15। তো 5 আছে 7 হবে 2 হলে এই 4কে নামালে 24, 3 আটা কত? 24, অর্থাৎ ভাগফল কত হয়? 58। তো এখন এক্সের মান আসছে 58। 58 কী ছিল? মিনার টাকা। সুতরাং মিনার আছে সমান 58 টাকা। তাহলে দিনার আছে কত? দিনার হলো মিনার টাকার সাথে কি 6 মাইনাস করে দিতে হবে, তাহলে মিনার আছে 58 মাইনাস 6 যদি করো ইকুয়াল টু কত হয়? 52 টাকা। আর কি ঋণার আছে? ঋণার আছে, ঋণার কত? এক্স প্লাস 12, এক্স কত? 58 প্লাস 12 টাকা করলে কত হয়? 70 টাকা। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। সুতরাং মিনা কমা দিনা ও ঋণার আছে সমান 58 টাকা কমা 52 টাকা ও 70 টাকা। এটাই উত্তর।